আসসালামু আলাইকুম। ডিয়ার মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দেশের বাইরে কিংবা দেশে বসে যারা নিরাপদে টাকা সঞ্চয় করতে চান, তাদের জন্য ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর হলো অন্যতম সেরা উপায়। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, কত টাকা ব্যাংকে রাখলে তার বিপরীতে মাসে কত টাকা লাভ পাবো? আজকের ভিডিওটি ঠিক তাদের জন্য। আমরা সরাসরি হিসাব করে দেখব ২০২৫ সালে সর্বশেষ সুদের হার অনুযায়ী আপনি যদি সোনালী ব্যাংকে ৫ লাখ টাকা স্থায়ী আমানত রাখেন, তবে আপনি প্রতি মাসে গড় কত টাকা মুনাফা পাবেন? জানতে পুরো ভিডিওটি দেখুন। চলুন আর দেরি না করে মূল হিসাবে চলে যাই। সোনালী ব্যাংকের এফডিআর এর বিভিন্ন মেয়াদের জন্য সুদের হার সামান্য আলাদা হয়। আমরা এখানে ৫ লাখ টাকার বিপরীতে পাওয়া মুনাফার একটি হিসাব আপনাদেরকে দেখাবো। আপনি যদি সোনালী ব্যাংকে ৫ লাখ টাকা ৩ মাসের জন্য রাখেন, তারা আপনাকে ৮.২৫% হারে সুদ দেবে। ৩ মাস পরে আপনি মোট টাকা পাবেন ৮,৭৮২ টাকা। আর আপনি যদি মাসিক হিসাব করেন, পাবেন ২,৯২৭ টাকা প্রতি মাসে। আপনি যদি ৬ মাসের জন্য সোনালী ব্যাংকে ৫ লক্ষ টাকা এফডিআর করেন, তারা আপনাকে ৮.৫০% হারে সুদ প্রদান করবে। ৬ মাস পরে আপনি টাকাটা পাবেন ১৮,০৬২ টাকা। প্রতি মাসে হিসাব করলে ৩,০১০ টাকা করে পাবেন। আপনি যদি ১ বছরের জন্য টাকাটা রাখেন, ৮.৫০% হারে সুদ প্রদান করবে আপনাকে। অর্থাৎ ১ বছর পরে আপনি মোট টাকা পাবেন ৩৭,০১৫ টাকা। আর আপনি যদি মাসিক হিসাব করেন, পাবেন ৩,০৮৫ টাকা প্রতি মাসে। তারপরে আপনি যদি সোনালী ব্যাংকে ৫ লক্ষ টাকা ৩ বছরের জন্য এফডিআর করে রাখেন, তাহলে আপনাকে তারা ৮.৭৫% সুদ প্রদান করবে। ৩ বছর শেষে আপনি মোট টাকা পাবেন ১,১১,৫৬৩ টাকা। প্রতি মাসে হিসাব করলে পাবেন ৩,০৯৯ টাকা। আপনারা দেখতে পাচ্ছেন, মেয়াদের উপর নির্ভর করে সুদের হার সামান্য পরিবর্তন আসে। তবে একটা বিষয় পরিষ্কার, সোনালী ব্যাংকে ৫ লাখ টাকা রাখলে গড়ে প্রতি মাসে ৩,০০০ টাকার আশেপাশে মুনাফা পাওয়া যায়। তবে এই মুনাফা পাওয়ার আগে ৩টি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখবেন। এই হিসাবটি সম্পূর্ণ আনুমানিক। ব্যাংক এবং আপনার মুনাফা থেকে সরকারি ট্যাক্স এবং অন্যান্য সার্ভিস চার্জ কেটে রাখবে। তাই হাতে পাওয়া টাকা সামান্য কম হতে পারে। মেয়াদ শেষ হওয়ার আগে যদি আপনি টাকা তুলে ফেলেন, তবে আপনি পুরো মুনাফার হার পাবেন না। সেক্ষেত্রে আপনাকে কম হারে সুদ দেওয়া হতে পারে। সুদের এই হার যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তাই সর্বশেষ সঠিক তথ্যের জন্য অবশ্যই আপনার নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় যোগাযোগ করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, সবার সাথে শেয়ার করেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।